একটা গান 2 মাসের অধিক স্থায়িত্ব পাচ্ছে না। কিছু অসাধু লোক তো বসবাস করছে এই সমাজে। ফসলের মাঠে আগাছা জন্ম নেয়। যারা ভালো গান লেখেন তারাও কিন্তু এখন 2-1 জন আছেন, কারণ এখন এই ভাইরাল হতে হবে। আইএসকা বাসা খালি এলো গানের ভাষা। ভাইয়া যখন থাকে না বাসায় তখন তুমি আসো, আজ বুঝি তুমি আমায় কেন ভালোবাসো। আপনার বাসাতে আপনার সন্তানের কেক কাটতে ভারতের এক শিল্পী আসছে, অথচ বাংলাদেশের অন্যান্য বাসায় ঘুমাচ্ছে। কারণ যে শিল্পীকে আপনি আনছেন সেই শিল্পীর থেকে কি বাংলাদেশের সাবিনা ইয়াসমিন কম দামি শিল্পী? সাবিনা ইয়াসমিন যখন একটা প্রোগ্রামের জন্য 10 লাখ টাকা চাচ্ছে আপনি চমকে উঠছেন, অথচ ভারত থেকে আনতেছেন 20 লাখ টাকা দিয়ে। কোনো আপত্তি নাই। আমরা হয়তো পরচর্চায় বিশ্বাসী হয়ে গেছি, ধার করা জিনিসের প্রতি আমরা অভ্যস্ত বেশি। একজন সঙ্গীত শিল্পীকে যখন কোনো অ্যাওয়ার্ড বা সম্মাননা প্রদান করা হয় তখন একটা সমালোচনা বা আলোচনা তৈরি করে পুরো ইন্ডাস্ট্রির মানুষজন, কিন্তু অন্যান্য সেক্টরে কিন্তু এই ব্যাপারটা একদম লক্ষণীয় না তেমন ভাবে। এটা কেন? এটা দেখা যায় যে অনেক মানুষ আছে সে আশা করে যেটা আমি মনে মনে আশা করেছি এটা আমি পাবো, যখন সে না পায় তখন সে বিভিন্নভাবে, এখন ফেসবুকের যুগ, একটু লিখে দিল। আবার হয়তো তার চোখে মনে হচ্ছে এটা অনিয়ম হয়েছে বা একটু ভুল হয়েছে, সেটাও সে প্রকাশ করে। ওই যে গণতন্ত্র চর্চা, সে প্রকাশ করে, হয়তো তার কাছে কিছু সাপোর্ট করছে কেউ কিছু, এ নিয়ে একটা আলোচনা সৃষ্টি ওঠে। কিন্তু জরিপট তো এটা থাকেই, জরিপটের সিদ্ধান্ত এগুলো হয়, একা তো কেউ দিতে পারে না। গান ভাইয়া মানুষের মনের খোরাক। গান শুনেই যে কেউ হয়তো আত্মহত্যার মতো একটা কাজ থেকে পিছিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে গায়কি দিয়ে কি মনের সেই খোরাকটা মেটানো সম্ভব? সেই গান আসলে হচ্ছে না, কারণ আমরা প্রতিনিয়ত মানুষের প্রশ্নের সম্মুখীন হই যে আগের মতো সেই গান হচ্ছে না, আসলেই হচ্ছে না। আমি যে কথাটা আগেই বলেছি, একটা গান 2 মাসের অধিক স্থায়িত্ব পাচ্ছে না, কারণ কথাবার্তা এতই হালকা, কথাবার্তায় এতই অসামাজিক যেগুলি দিয়ে মানুষের হৃদয়ে পুষে রাখতে চায় না। আপনার সুস্থ চিন্তা বা মানুষের জীবনের কথা বলা বা যে কথাগুলি সমাজ পরিবর্তনের ক্ষেত্রে, মানুষের পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগবে, সেই ধরনের কথা তো এখন হচ্ছে না। যার কারণে তো সেই চিন্তা থেকে আমরা বলতে পারি না যে আসলেই হচ্ছে বা আসলেই উচিত। পরিবর্তনটা কিভাবে হতে পারে? আগের মতো কি আমরা কখনই হতে পারবো না? সেটা হয়তো সবাই যখন ধাক্কা খেতে খেতে বুঝবে যে এখন আর দরকার নাই, আগের মতো করতে হবে, তখন হয়তো হবে। যিনি গান গাচ্ছেন, তিনি গান লিখছেন, তিনি সুর করছেন, তিনি কম্পোজ করছেন, তিনি বিজ্ঞাপন করছেন, এই ব্যাপারটা কিভাবে দেখছেন? আবার কেউ না শোনে, সে নিজেই শুনছে। তারটা কিন্তু কেউ শুনছে না, সে নিজেই বসে বসে শুনছে। তো ব্যাপারটা তাই হচ্ছে, একা হয়ে যাচ্ছে দিন দিন। তার স্টুডিও, তার লেখা, তার সুর, তার কম্পোজিশন, তার গাওয়া। ইভেন কিছু অ্যাওয়ার্ডও প্রাপ্ত হচ্ছে নিজের টাকা দিয়ে ক্রয় করা। এটা সবসময় ছিল, সবসময় আছে। কিছু অসাধু লোক তো বসবাস করছে এই সমাজে, থাকবেই। ফসলের মাঠে আগাছা জন্ম নেয়। সন্তানদের ক্যারিয়ারের প্রতি মানে তারাও কি গানটা ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছে? আমার ছেলে এখন টুকটাক গিটার বাজিয়ে সে গান টান গায়, দেখি আমার গান, অন্যান্য গানগুলো সে গেয়ে মাঝে মাঝে, তার একটা ফেসবুক আছে সেখানে দেয় টুকটাক করে। বাজাতে পারে না, হয়তো একই স্কেলে সে গান গাই। আমি কোনো প্রেশার দিই না তারে। আমরা বাবা তুমি যেটাই করো, লেখাপড়াটা আগে। তো সেদিকে চলছে, দেখুন, দেখা যাক ওর ভাগ্য কোন দিকে যায়। ভাই, আগের গান যখন ছিল একটা আয়োজন ছিল, গীতিকার লিখবে, সুরকার সুর করবে, যিনি গাইবেন তিনি কেবল গাইবেন, যিনি কম্পোজ করবেন তখন কিন্তু আমরা ভালো গীতির গানগুলো পেয়েছি। এখন গীতিকাররা কি গান লিখছেন না বা গান লেখার জন্য প্রাপ্য পারিশ্রমিকটা পাচ্ছেন না, নাকি গীতিকারেরই বর্তমানে একটি অভাব রয়েছে? যারা ভালো গান লেখেন তারাও কিন্তু এখন 2-1 জন আছেন, যেমন রফিকুজ্জামান, উনি কিন্তু বেঁচে আছেন। লিয়াকত আলী বিশ্বাস, উনি কিন্তু বেঁচে আছেন। আপনার মিল্টন খন্দকার, উনি কিন্তু বেঁচে আছেন। এরকম অনেকেই কিন্তু আছেন যারা ভালো লিখছেন। মিলন খান, আপনার প্রদীপ সাহা, যারা ভালো লিখছেন, এরকম রিজভী আহমেদ, তাদের কাছে কিন্তু কেউ যাচ্ছে না, কারণ এখন ওই ভাইরাল হতে হবে। হ্যাঁ, যে আইএসকা বাসা খালি এলো গানের ভাষা। তো এই ধরনের যে ভাইয়া যখন থাকে না বাসায় তখন তুমি আসো, আজ বুঝি তুমি আমায় কেন ভালোবাসো, এগুলো গানের কথা এখন। এগুলো গান ছাড়লেই ওই যে কিছু আছে লোকজন চিৎকার দিয়ে ওঠে, শুনতে মজা পায়, 2 দিন পরে হারিয়ে যায়। তো ভালো গীতিকারের কাছে যেতে হবে, তো ভালো জিনিস করার আগ্রহ তো আপনার আমার থাকতে হবে। ভাইয়া, একটা জাতিকে উচ্ছৃঙ্খল করার জন্য বা একটা জাতিকে নষ্ট করার জন্য আমরা একটা জিনিস মানে আগেই পড়েছিলাম, একটা প্রবাদ আছে যে তুমি যদি একটা ভালো জাতি চাও তাহলে একজন শিক্ষিত মা দাও, কারণ সেই শিক্ষিত মাটা তাকে শিক্ষায় সুশিক্ষিত করবে। ঠিক তেমনভাবে ভাইয়া নাটক, সিনেমা, গান, বই সব কিছুতে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের মনোভাব ফুটে ওঠে।
গানের ভাষা যদি হয় এমন, তাহলে আমরা কি পরবর্তীতে ভালো জাতি পাচ্ছি, নাকি যেটাকে আমরা বলি যে একটু ছিচকে, একটু খারাপ, একটু অভদ্র, উচ্ছৃঙ্খল এমন জাতির সামনে আমাদের অপেক্ষা না, যে করছে? অপসংস্কৃতি, তো অপসংস্কৃতি যদি আপনার দেশে বিরাজ করে, তো সেখানে সুস্থ সংস্কৃতি তো অভিমান করে দূরে সরে যাবে। আপনার এখানে বাংলাদেশে ইতিপূর্বে দেখা গেছে বিগত দিনে আপনার বাসাতে আপনার সন্তানের কেক কাটতে ভারতের এক শিল্পী আসছে, অথচ বাংলাদেশের রোনাল্লা বাসায় ঘুমাচ্ছে, বাংলাদেশের সাবিনা ইয়াসমিন বাসায় ঘুমাচ্ছে। কেন, যে শিল্পীকে আপনি আনছেন সেই শিল্পীর থেকে কি বাংলাদেশের সাবিনা ইয়াসমিন কম দামি শিল্পী? সাবিনা ইয়াসমিন যখন একটা প্রোগ্রামের জন্য 10 লাখ টাকা চাচ্ছে, আপনি চমকে উঠছেন, অথচ ভারত থেকে আনতেছেন 20 লাখ টাকা দিয়ে, কোনো আপত্তি নাই। তাকে ভিআইপি ভাবে রাখছেন, ভিআইপি ভাবে খাওয়াচ্ছেন, 10 জন সিকিউরিটি গার্ড রাখছেন। আমরা হয়তো পরচর্চায় বিশ্বাসী হয়ে গেছি, নিজের জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে অন্যান্যদের দেখাতে চেষ্টা করি যে না আমরা কতটা স্বয়ংসম্পন্ন, তা না করে ধার করা জিনিসের প্রতি আমরা অভ্যস্ত বেশি।